ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালো পাশে শুধু আমার কে আমার গর্ভধারিণী মা। ওরে স্বার্থ ছাড়া ভালো পাশে শুধু আমার মা, আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়া ঘর কুটা দিয়া মাটির মূর্তি গড়ে। লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে। বলছে কাদা আর খড়কুটা দিয়া গোসাই সুন্দর প্রতিমা গড়ে, আর লক্ষ টাকা মজুরি নেয় সেই মূর্তির কারিগর। অর্থাৎ আমার মতো যিনি এই মাকে বানিয়েছে সে কিন্তু তার জন্য 16 আনা পণ্য নিয়েছে। আর আমার আপনার যে আমার মা বাবা দুনিয়ার মুখ দেখিয়েছে তার জন্য মা কি কোনো অর্থ নিয়েছে? নাই। তাই কি বলছে? কাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে। লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ করে বিনমূল্য চাইল না। মায়া আমার সুন্দর দেহ করে বিনমূল্য চাইল না। আমার কত সুন্দর গড়ে দিয়েছে বাবা, কোনদিন মূল্য চাইনি চেয়েছে। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, আমার মা, আমার মা। কৌটা তুই দুগ্ধ খেলে হিসাবটা পাকা। অতি শিশুর পিছে খরচ হয় লক্ষ টাকা। বলছে
বলছে কৌটা দই দুধ থাকলে হিসাবটা পাকা, আর অতি শিশুর পিছে খরচ কয়েক লক্ষ টাকা। অর্থাৎ একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তাকে সে আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে অনেক ফটোগ্রাফি করা হয়। আর এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কি কাণ্ড ঘটে দেখুন। এখনকার কলিযুগের আমার বৌধিরা, মায়েদের কথা বাদ দেন, বৌধিরা এখন নিজের সন্তানকে স্তনের দুগ্ধ দিতে চায় না। কেন দেয় না? ওনাদের ফিগার নষ্ট হয়ে যাবে। তাই কি করে ওরা? ওরা সে দুধের ব্যবস্থা করে। সর্বপ্রথমে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে কি করে, ল্যাকটোজেনের ব্যবস্থা করে। তারা বোতল নিয়ে আসে, নিজের দুগ্ধ সন্তানকে দেবে না। কেন দেবে না? দিলে নিজের ফিটনেস বডি নষ্ট হয়ে যাবে। তাই কি করে, সেই 6 মাস থেকে 1, 2, 3, 4 ল্যাকটোজেনের বোতল ধরিয়ে দেয়। তাহলে এর জন্য দায়ী কে? মায়েরা। তা সে সন্তান বড় হলে বোতল ধরবে না কেন বাবা? বোতল ধরেছে তো ছোটবেলা থেকে মা অভ্যাস করেছে তারে, আর সে বড় হয়ে সে বড় বোতল ধরেছে, বড় বোতল। জয় জয় শ্রী তাই গৌরী সীতানাথ ধামারাম, একবার হরি বল হরি বল হরি বল হরি বল। কৌটা দই দুধ খেলে হিসাবটা পাকা, অতি শিশুর পিছে খরচ কয়েক লক্ষ টাকা। মায়া আমার মায়া আমার মায়া আমার বুকের দুধা পান করায় মূল্য চাইলো না। মায়া আমার বুকের সুধা পান করায় মূল্য চাইলো না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না, তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না। সেই অফর বাংলার নকুল বিশ্বাস বলছে যে আমি আমার গর্ভধারিণী মাকে ছাড়া কাউকে ভালোবাসি। তাই মা আমার স্বর্গ, মাই আমার ধর্ম, আমার পিতা মাতাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তাই আমার খাপা কি বলছে, যারা মাকে ভালোবাসো না, যারা বাবাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না।
না, বাবাকে ভালোবাসো না, তারা বাউল গানে শুনো না, তারা বাউল গানে শুনো না, তারা বাউল গানে শুনো না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বাবা কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বাবা কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসি